পটলের ভেতরটা পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ। দেখেছিস তো এইভাবে। তো গাইস আমার মুগের ডাল দিয়ে পটলের তরকারি রেডি। হাই এভরিওয়ান, তো আমরা আজকে একটা দারুণ রেসিপি বানাবো, পটলের রেসিপি। তো তোমরা আমার সাথে থাকো। এই যে দিয়ে এখানে পটলগুলো কেটে নিয়েছি, শুধু পটল কাটিনি, এখানে আছে আলু, কাঁচা লঙ্কা। পটলগুলো কাটা হয়নি এখনো। পটলের ভেতরে যে মশলাগুলো আছে ওগুলো আমরা বার করব, সরি মশলা নয়, যেগুলো বিচি আছে ওগুলো আমরা বার করব চামচ দিয়ে। তো চলো প্রথমে পটলগুলো ধুয়ে নিই, তারপর বিচিগুলো বার করে পটলগুলোর মধ্যে ভালো করে হলুদ নুন মাখিয়ে ফ্রাই করে তা সবই যদি এখন বলে দিই তাহলে তোমরা দেখে কি করবে। তো চলো বানানো শুরু করি। আজ আমি খুবই সিরিয়াস, কারণ আজ আমি না দরজার সামনে ব্যথা পেয়ে গেছি। এই দেখো আমার চোখটা দেখতে পাচ্ছ, এই দেখো, দেখেছো? খুব ব্যথা, ওষুধ খেয়েছি কিন্তু এখনো অনেক ব্যথা আছে। তো রান্না তো করতেই হবে, সো আমি বোনকে হেল্প করছি, ওই বানাবে, তো ওকে একটু হেল্প করে দিই ভাবলাম। তো আমি খুব সিরিয়াস গাইস, অনেক ব্যথা। সবাই প্রে করবে কিন্তু যাতে ভালো তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। কিন্তু অনেক যতটুকু ব্যথা নয় না, এর থেকে বেশি ভয় পাচ্ছি। ভয় আমার বুকটা এখনো খা খা করছে সত্যি। তো চলো প্রথমে পটলের বীজগুলো ধুয়ে বার করে নিই, তারপর আমরা পটলগুলো ধুয়ে লবণ মাখিয়ে ফ্রাই করবো, ঠিক আছে? তো ধুয়ে নিই প্রথম। তো আজ আমরা পটলের চচ্চড়াটা বানাবো, ওটার মধ্যে আমরা শস্য পোস্ত কিছু ইউজ করবো না, জাস্ট মুগ ডালটা লাগবে। এখানে দিয়ে দেন, আগে একবার ধুয়ে রেখেছি, বেশি ধুতে হবে না। তো লাগবে মুগ ডালটা, আর মুগ ডালটা বোন সকালে ভিজিয়ে রেখেছে। মুগ ডালটা এই যে একটু কম ভিজাতে বলেছিলাম, একটু বেশি ভিজিয়ে ফেলেছে। দেখো এখানে 5-6টা পটলের মধ্যে এতগুলো মুগ ডাল, ওকে খাওয়াবো সব কিছু আগে দেখবে। তো পটলগুলো আমি ধুয়ে নিয়েছি, আগে একবার ভালো জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, কিন্তু এখন আরো ভালো জল দিয়ে ধুয়ে নিলাম। আর এই যে পটলের টুপিগুলো আমি রেখে দিয়েছি, এগুলো আমার কাজে লাগবে। তো পটলগুলো ধোয়া হয়ে গেছে, একটা থালা নিয়ে নিই উপর থেকে, আর চামচটা নিয়ে নেয় বা এই চাকুটা নিয়ে নেয়। আরে বাবা, ওকে বলো রান্না করবে শাম। যাই হোক, থালাটাও নিয়ে নিলাম। এবার আমরা পটল থেকে এগুলো বার করে নেব। আর তুমি আমার মুখ দেখবে, তাই না? আর একটা চাকু নিয়ে আমি বের করে নিই। করে নে। পটলটা ফাটিয়ে ফেলিস না আবার। তো বের করে নিয়েছি, এই যে পটলের ভেতরটা পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ। এবার বাকিগুলো এইভাবে বার করে নেব। তো আমরা এবার পটলগুলো কুড়িয়ে নিয়েছি, পটলগুলো কুড়িয়ে ভেতরের যে বিচিগুলো আছে ওগুলো আমি বের করে নিয়েছি। হয়ে গেছে, এই দেখো ভেতর পুরো ফাঁকা। আর এবার আমরা পটলগুলো এইভাবে লবণ দিয়ে আর হলুদ দিয়ে ফ্রাই করে নেব। আর এগুলো আমরা পেস্ট করে নেব, এই বিচিগুলো। তো তুই গ্রাইন্ডারটা নিয়ে আয়। তো আমি আগে
কিছু একটা বানিয়েছি আর অনেকটা অয়েল রয়ে গেছে, তো আমি এই কড়াইয়ের মধ্যে বানাবো। গ্যাসটা অন করে দিচ্ছি। আর গ্রাইন্ডারটা ধুয়ে নিয়ে এসেছিস? ধুয়ে এনেছিস তো? না দিয়েছি। একটু ধুয়ে নে। তো আমি এবার পটলগুলোর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে করি এবার। তো কড়াইয়ের তেলটা গরমই হয়ে যাচ্ছে আর আমি এবার পটলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি। হলদি গুঁড়ো লাগবে না? না দিলেও চলবে। তো এইভাবে ভেতর দিকেও নুনটা ঢুকিয়ে নেব। তো এবার দিয়ে দেব, একটুখানি দিয়ে দে তেলের মধ্যে। বেশি হলদি গুঁড়ো দিলে পটলের কালারটাই নষ্ট হয়ে যায়। তো সবগুলো পটল তেল মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এই তেলের মধ্যে দিয়ে দিই, আর একটুখানি দে, হয়ে যাবে হয়ে যাবে। তো আমি সাথে এই যে পটলের কুচিগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি একটু নুন মাখিয়ে। তো এদিকে আলুটা ধুয়ে নেবো এবার। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ধুয়ে। হয়ে গেছে, ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এবার আমি পটলগুলো একটু ভালো করে ভেজে তুলে নেবো। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি মুগ ডালটা ধুয়ে, এতগুলো লাগবে না, বাকিটা আমি ডাল বানিয়ে নেবো। তো কিছুটা আমি ধুয়ে নিয়ে নিচ্ছি। একটা কথা বলবো, আমরা তো শীতকালে টুপি পরি, কিন্তু পটলগুলো গ্রীষ্মকালে গরমের দিনে টুপি পড়ছে। হ্যাঁ হ্যাঁ করবে তো, তোকে আর এখান থেকে একটা টুপি পরিয়ে দেবে, চিন্তা করিস না। তো আমার পটলগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই নিয়ে একটা টুপি পরে নে। পরবি না কি টুপি? টুপি বলতে বলতে ওর পায়ে এক ফোঁটা তেল পড়ে গেছে মনে হচ্ছে কড়াই থেকে। যাই হোক আলুগুলো দিয়ে দিই, একটু হলুদ আর নুন দিয়ে দে। তো আমি এবার আলু ফ্রাই করে নিচ্ছি। বললাম না শস্য আর কষ্ট কোনোটাও ইউজ করবো না, তো আমি তাই আলু দিচ্ছি। নুনটা তুমি দেখে এতটা লাগবে না, একটু কমিয়ে দিই। হয়ে যাবে আর একটু কম। একটুখানি হলদি গুঁড়ো দিয়ে দাও। জানিস আলু হলুদ অনেক পছন্দ করে, তাই আমি একটু বেশি করে দিয়ে দিই। আর তারপর আমরা এগুলো মশলাগুলো ভালো করে ভেজে নেবো। ভেজে তারপর আমরা পেস্ট করবো, পেস্ট করে আবার এগুলোকে ভাজতে হবে, বুঝতে পারছো তো? আমি ভাজা করে পেস্ট করবো, কারণ পরে মানে এটা যে সময় পুরো একদম গ্রাইন্ড হয়ে যাবে, একদম স্মুথ হয়ে যাবে, তখন ভালো করে কষালে হয়তো কাঁচা গন্ধ থেকে যেতে পারে, কাঁচা ভাবটা থেকে যেতে পারে। তো আমি এটা ফ্রাই করলে, যদি ফ্রাই করে পেস্ট করি তাহলে আর কাঁচা ভাবটা থাকবে না। তো এখানে সব কিছু দিয়ে দে, হলুদ নুন।
একটুখানি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আমি আদা নিয়ে নিচ্ছি। তো আমি আদাটা নিয়ে এলাম, আর এদিকে আলুটাও ফ্রাই হয়ে গেছে। তো আলুগুলো তুলে নিচ্ছি আমি। ময়ান রয়ে গেছে, এতটুকু লাগবে না মশলা বানাতে আমার মনে হয়, একটুখানি কমিয়ে নিই। তুমি কড়াইটা ধুয়ে নিয়ে আসা, আর একটা আছে না ওটা ধুয়ে নিয়ে আয়, এটা রেখে দেবো। আস্তে এসব ভেঙে ফেলবি নাকি? ওটা একটুখানি ধুয়ে নিয়ে আয়। ততক্ষণ আমি আদাটা কুড়িয়ে নিই। আদাটা আমি পরে তরকারির মধ্যে ইউজ করবো, তো এটার মধ্যে যদি আমি পেস্ট করে নিই তো সব এটার মধ্যে মশলার মধ্যে চলে যাবে। আমি এটার মধ্যে আদাটা মিক্স করি। তো এখানে পুরোটা লাগবে না, তো আমি এখানে এইটুকু দেব আর এইটুকু রেখে দিচ্ছি। এইটুকু আমি পরে ইউজ করবো, আর এইটুকু রেখে দিই। বোলটার মধ্যে পড়ে তো আমি এখানে আরেকটা কড়াই বসিয়ে ফেলছি। কড়াইটা গরম হয়ে গেলে অয়েল দিয়ে দেবো। কোথায় গেলো এটা? দেখেছো কি দুষ্টু, ও রান্না করবে বলছে, বলছে তোর চোখে যখন এত ব্যথা করছে তুই রান্না করিস না, আমি করে নেবো। চলে এসেছি তো। সব আমি করছি না, জল খেতে গেছিলাম। জল খেতে গেছিলি? জল খেতে গেছিলি? জল খাবো না, মিথ্যেবাদী। আমি একটুখানি তেল ঢেলে দিচ্ছি, হয়ে যাবে। একটুখানি জিরে দে, গোটা জিরে। গোটা জিরে এটা। ও সরি সরি সরি, আমি 5 ফোড়ন দিয়ে চলে এসেছি। গোটা জিরে নিয়ে আয় গাধি। কি ভাই, মিস্টেক হয়ে গেছে। মিস্টেক হয়ে গেছে তোমার। তো আমি এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পটলের ভেতরে যে বিচিগুলো ছিল ওগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, হলুদ যা যা রেখেছে সব দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আদা, নাড়িয়ে নাড়িয়ে। তো একটুখানি ফ্রাই করে নিই, তারপর আমি মুগ ডালটাও দিয়ে দেবো। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর এগুলো একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমরা পেস্ট করে নেব। তো এটা ঠান্ডা হতে হতে আমরা এখানে মশলা নিয়ে নিই। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি তরকারি মশলাগুলো, হলদি গুঁড়ো, তারপর নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, তারপর আমি নিয়ে নেব লঙ্কা গুঁড়ো, এবার আমার লাগবে নুন, তো নুনটা
এটাও নিয়ে নিচ্ছি, হয়ে যাবে। তো আমি ফোড়নটা যে দিব, ফোড়নটা দেবো আমি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ঠিক আছে, তুমি এক এক করে নিয়ে না। তেজপাতা তো এগুলো ঠান্ডা হয়ে গেছে, নাড়াচাড়া করতে করতে ঠান্ডা করে নিচ্ছি আমি। এবার এগুলো পেস্ট করে নেব। তো এবার আমি পেস্টটা করে নিচ্ছি। হয়ে গেছে, খুলে দেখা যাক কি অবস্থা। তো এগুলো আমি পুরো পেস্ট করিনি, এই দেখো কিছু কিছু দানা দানা রয়ে গেছে। তো এবার আমি এগুলো একটু কড়াইয়ের মধ্যে ভেজে নেব ওটা নিয়ে। এবার গ্যাসটা অন করে নিলাম। তো অয়েলটা গরম হয়ে গেছে, এবার আমি পেস্টটা দিয়ে দেবো। একটুখানি লঙ্কাগুলো দিয়ে দেবো। তো আমরা এবার মশলাগুলো ভালো করে কষাবো। কেমন লাগছে দেখতে? তো রেডি, পটলের ভেতরের পুরটা পুরো রেডি করে নিয়েছি আমরা। দেখো নাও, এবার আর লাগছে না কড়াইয়ের মধ্যে। তো এবার আমরা গ্যাসটা অফ করে নেব আর পটলের ভেতরে পুরগুলো ভরে নেব। চামচ নিয়ে নেবো? হ্যাঁ নিয়ে না, চাকু দিয়ে দিই। হ্যাঁ, চাকু দিয়ে দিব। টুথপিকটা নিয়ে আস। তো আমাদের এখন টুথপিক লাগবে। যাও, হলে টিভির সামনে, টিভির নিচে টেবিলটাই আছে। তো আমি এবার ভরে নিচ্ছি। এই যে নিয়ে চলে এসেছি। দাঁড়া। একটা টুথপিক নিয়ে নে। এটা এটা টুপি দিয়ে দে এবার এখানে। দাঁড়া, আমি হাতটা ধুয়ে নিই, একটু দাঁড়া। দে। দেখেছিস তো, এইভাবে। ঠিক আছে, করে নে এবার একটু একটু করে। তুই ঢুকিয়ে দে, আমি এটার ভিতরে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, একটা টুথপিক দে আমাকে। কোনটার কোনটা নিয়ে লাগিয়েছে? একটাতে দুটো, একটাতে তিনটে। আরে দিবি তো, কোথায় গেলি? নিয়ে নে না তুই। এখান থেকে নিয়ে নি। তো নিয়ে নিয়েছি আমি। হয়ে গেছে। এই দেখো, খাওয়ার সময় কিন্তু ফেলতে হবে, তাহলে এইগুলো দিয়ে খেয়ে নেবো। আচ্ছা, আমি বানিয়েছি দুটো, দেখো। হ্যাঁ, দেখছো? আর ও বানিয়েছে। এগুলো কি রে? এগুলো কি? এগুলো কি? এগুলো রাজধানী ক্রসিং। তো এখানে কিছু মশলা রয়ে গেছে, ওগুলো আমরা পরে
ভাতের সাথে খেতে পারবো, এগুলো ফ্রাই করা আছে, কোনো অসুবিধা নেই তো। না না না, ফেস প্যাক লাগিয়ে নেবো। তুই লাগিয়ে নিস, একটা বললি নে, তার মধ্যে এগুলো রেখে দিচ্ছি। আর এবার কড়াইয়ের মধ্যে অয়েল দিয়ে দেবো। এবার কড়াইয়ের মধ্যে অয়েলটা দিয়ে দে, বেশি দিস না আবার, একটুখানি। তো এই বোলটার মধ্যে একটুখানি জল নিয়ে আয়, একটুখানি দিস, আবার বেশি দিস না। মশলাটা মিক্স করতে হবে। তো এখানে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, আর এখানে যে আদা কুড়োনো ছিল ওগুলো, আদা কুড়োনোটাও এটার সাথে মিক্স হয়ে গেছে, দিয়ে দে। হয়ে যাবে হয়ে যাবে। তো মশলা পুরো রেডি। আর এখানে তেজপাতা শুকনো লঙ্কা নিয়ে নিই। তো এখানে আমি একটা তেজপাতা নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা, আর কিছুটা জিরে। তো তেলটা গরম হয়ে গেছে, আর এবার আমি দিয়ে দেবো, আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা চিড়ে, তারপর দিয়ে দিচ্ছি তেজপাতাটা। রে বাবা, তো পারছে কেন। আর এবার দিয়ে দেবো আমি জিরেগুলো, গোটা জিরে। আরে একটুখানি জল দিয়ে যা আমার। জিরেগুলো একটুখানি ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আরো কিছুটা জল দিয়ে দিয়েছি মশলাগুলো কষাবো বলে। তো এবার আমি মশলার মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো মশলার সাথে কষাবো। আলুগুলো আগে আমি হালকা ফ্রাই করেছি, তো ওগুলো সেদ্ধ নয়, তো মশলার সাথে আলুগুলো কষিয়ে নেবো ভালো করে। তো আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি ঝোল দিয়ে দেবো। তো এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলে জাল ওঠার পর আমরা পটলগুলো ছেড়ে দেবো। তো এবার আমি 5 মিনিট এইভাবে রেখে দেব পটলগুলো, তাহলে ভেতরেও ভালো করে ঝোল ঢুকে যাবে। আর কিছুটা তো সেদ্ধ হয়ে আছে পটলগুলো, যেহেতু আমি ফ্রাই করে রেখেছিলাম। তো এখন আরো কিছুটা, যতটা সেদ্ধ নেই অতটাও সেদ্ধ হয়ে যাবে। আর উনি কি করছেন, কি করছো? ও মশা মারছে আর আমি রান্না করছি। তুই মশা মারার জন্য এখানে এসেছিস? হ্যাঁ, ওনাকে আমাকে সাহায্য করবে। মুগের ডাল দিয়ে পটলের তরকারি। আর এবার আমি গরম মশলা একটুখানি দিয়ে দেবো। তো গরম মশলা দিয়ে দিয়েছি আমি, আর এবার একটু ভালো করে নাড়িয়ে নিই। তো গাইস, আমার মুগের ডাল দিয়ে পটলের তরকারি রেডি। তো কে কে খাবে চলে এসো। আর উনি হাত ধুচ্ছেন আর আমি বানাচ্ছি। না আমি খাওয়ার, হ্যাঁ কি বলছিস? না তুই কি বলছিস? আমি খাওয়ার জন্য পুরো রেডি। হ্যাঁ, ও খাওয়ার জন্য রেডি। তো আমি এবার গ্যাসটা অফ করে নিচ্ছি, আর আমরা এবার গিয়ে খেয়ে নেব। আর ও বাড়িতে গিয়ে কিন্তু এইভাবে সুন্দর সুন্দর রান্না করে তোমাদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? হ্যাঁ, আর তোকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাতে হবে না, তুই আমার চ্যানেলটার মধ্যে ছেড়ে দিস। তো ওর ভিডিও তোমরা, আমি যে বললাম ওর ভিডিও সন্ধ্যাবেলা আসবে, আর আমার ভিডিও সকালবেলা। তো খেতে যাই। হ্যাঁ,
তো গাইস আজকের জন্য টাটা বাই বাই, আবার ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। আর এবার ওরা টেস্ট করে দেখবে আজকের পটলটা অন্যরকম, খুবই অন্যরকম। তোমরা ঘরে ট্রাই করো, আশা করছি ভালো লাগবে খেতে। আর এটা পুরো ভেজ, পুরো নিরামিষ। তো চলো আজকের জন্য টাটা বাই বাই। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, ওকে।